সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এই এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবারে জানাবো যে কারণে আল শিফা হাসপাতালের পরিচালককে মুক্তি দিল ইহুদিবাদী ইসরায়েল। জানাবো পুলিশকে জিম্মি করে পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু এবং কাশ্মীরের পুঞ্জ জেলার রাওয়ালকোট জেলা কারাগার থেকে ১৯ জন বন্দী পালিয়ে গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার এ ঘটনা ঘটে। এদিকে পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গাউজা শহরে কারফিউ জারি করেছে। এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল রবিবার তিনি নতুন করে অঙ্গীকার করেন যে জয়ের কোনো বিকল্প নেই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজার রাস্তায় তীব্র লড়াই চলছে। ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এই এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের উপরে এবং নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে গত বৃহস্পতিবার সুজাইয়া যুদ্ধ শুরুর পর ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু রোববার বলেছে আমাদের জিম্মি মুক্তির সাথে একমাত্র বাধা হামাস। যে কারণে আল শিফা হাসপাতালের পরিচালককে মুক্তি দিল ইসরায়েল। কারাগারগুলোতে বন্দিতে পূর্ণ হওয়ায় গাজায় আল শিফা হাসপাতালের পরিচালককে ছেড়ে দিয়েছে ইসরায়েল। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে কারাগারগুলো পূর্ণ হওয়ায় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে মুক্তি দিয়েছে কারা প্রশাসন। তার সাথে আরও কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এতে হাজার হাজার ফিলিস্তিনিতে ভরে যায় কারাগারগুলো। বন্দীদের সংখ্যা এতই বেড়ে গেছে যে এখন বন্দীদের সঠিক পরিসংখ্যান কর্তৃপক্ষের কাছেও নেই। এদিকে চলমান যুদ্ধে অন্তত ৩৭,৮৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৫,০০০ শিশু। আহত হয়েছে অন্তত ৮৬,৯৬৯ জন। এছাড়া গাজার যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলিদের হাতে ৫৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও ৫,৩০০ জন। অপরদিকে এ যুদ্ধে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। এছাড়া আরও ৮,৭৩০ জন আহত হয়। পুলিশকে জিম্মি করে জেল থেকে পালালো ১৯ বন্দী। পুলিশকে জিম্মি করে পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় রাওয়ালকোট জেলা কারাগার থেকে ১৯ বন্দী পালিয়ে গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ রিপোর্টের বরাতে বলা হয়েছে বন্দীরা বন্দুকের মুখে পুলিশ কর্মকর্তাদের জিম্মি করে এরপর জেল থেকে পালিয়ে যায়। এ ঘটনার সম্পর্কে SP বাক খুররাম জানান পালানোর সময় বন্দীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এজেকে কারাগারের মহাপরিদর্শক ওয়াহিদ আলী জিলানি বলেছেন মোট জেল থেকে ২০ জন পালিয়েছে। এদের মধ্যে একজন ক্রসফায়ারে মারা গেছে এবং ১৯ জন পলাতক। জিলানি জানান বন্দীরা কিভাবে জেল থেকে পালালো তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে পলাতক কয়েদিদের ধরতে অভিযান চলছে। আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বদর মুনির বলেন বন্দীদের কাছে একটি পিস্তল ছিল। এই পিস্তল দিয়েই তারা জিম্মির পরিবেশ তৈরি করে। তিনি জানান এটা এখনো স্পষ্ট নয় যে বন্দীরা কোথা থেকে পিস্তল সংগ্রহ করল। তারা জেল কর্মকর্তাদের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিল নাকি বাইরে থেকে সংগ্রহ করেছে। স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রিয়াস মুঘল বলেছেন
রাওয়ালকোটের প্রবেশ এবং বাহির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্দীদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেল থেকে পালানো বন্দীরা সন্ত্রাসবাদ, হত্যা এবং মাদক চোরাচালানের আসামি ছিলেন। নাইজেরিয়ায় প্রাণঘাতী বিস্ফোরণে নিহত 18, আহত 30। পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গওজা শহরে কারফিউ জারি করেছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর পূর্ব বর্নো প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত 18 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা গওজা শহরের একটি বিয়ের আসরে জানাজার এবং হাসপাতালে হামলা চালিয়েছে। রবিবারের এসব হামলায় শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী নারীসহ 18 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানানো হয়েছে। নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিসডে সংবাদপত্রে এসব বিস্ফোরণের মৃত্যুর সংখ্যা অন্তত 30 জন বলে লেখা হয়েছে। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গওজা শহরে কারফিউ জারি করেছে এবং কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। বিবিসি বলছে, 2014 সালে বোকো হারাম গওজা শহরটি দখলে নিয়েছিল। 2015 সালে নাইজেরিয়ান বাহিনীগুলো শহরটির থেকে জঙ্গিদের হটিয়ে দেয়, কিন্তু তারপর থেকে বোকো হারাম জঙ্গিরা শহরটির আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে এবং লোকজনকে অপহরণ করা শুরু করে। গত নভেম্বরে প্রতিবেশী ইয়োবোরাজে এই জানাজা শেষে ফেরার পথে গওজার 20 বাসিন্দাকে হত্যা করে বোকো হারাম জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, এর আগের দিন নিকটবর্তী গুরুকেইয়া গ্রামে গ্রামবাসীরা তথাকথিত ফলস কর দিতে অস্বীকার করার পর জঙ্গিরা আরও 17 জনকে হত্যা করেছিল। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল রবিবার তিনি নতুন করে অঙ্গীকার করেন যে জয়ের বিকল্প নেই। তিনি তার মন্ত্রিসভাকে বলেন, ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস পরাজিত হয় এবং তাদের হাত থেকে 120 জন জিম্মি উদ্ধার হয়। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জন। এরপর মাসের পর মাস গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন 38,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 85,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। তবে নেতানিয়াহু বলেছেন, প্রায় 10 মাস দীর্ঘ এই যুদ্ধ চলবে যতক্ষণ না আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন করি। সেই সাথে হামাস ইসরায়েলের জন্য আর কোনো হুমকি সৃষ্টি করবে না। অন্যদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে একটি সংবাদ সম্মেলন করে বলেন, আগ্রাসন বন্ধে আলোচনার শেষ পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি। মার্কিন প্রশাসন যা উদ্ধৃত করেছে তা হামাসের উপর চাপ সৃষ্টি করা এবং কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা।